কার্যকর কাণ্ডের ফাইল ওপেন হয়েছে, প্রত্যেকের মনে প্রশ্ন, কারণ গুণধর ছেলে হয়ে গেছে, এবার বাবার অপেক্ষা প্রত্যেকে করছে। এই তো কাণ্ড কারখানা যে তৃণমূল আমলে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, আজকে খুঁটি চাইছে, কোথায় গিয়ে বাঁচবে? দেখুন, তৃণমূল কংগ্রেস এটা নতুন কিছু নয়। যে ওয়ার্ডে, যে বিধানসভায় যাবেন, যে ওয়ার্ডে যাবেন, সেই ওয়ার্ডে এইরকমই হবে। আচ্ছা, এই তীর্থঙ্কর বাবু যার ডাকনাম হচ্ছে ফুচি হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং তিনি 14 নম্বর ওয়ার্ডের শুধু কাউন্সিলরই নন, উনি সিআইসি ফর ওয়াটার। ফুচার নান্টু, হ্যাঁ, ফুচা আর একজন নান্টু। না, নান্টু ঘোষ আর মন্টু ঘোষ হচ্ছে বাবার নাম হচ্ছে নান্টু ঘোষ, সেই বলছি, মানে ডক্টর নির্মল ঘোষ যিনি বাবা, উনার তাই বাবা বিধায়ক। তো বিধায়কের ডাক নাম হচ্ছে নান্টু, আর উনার কাকা হচ্ছে মন্টু। নান্টু ঘোষ আর মন্টু ঘোষ, আপনি যদি ওই ব্যাকের দিকে যান, ব্যাক হিস্ট্রি, তাহলে ওই এলাকার লোক সবাই জানতো নান্টু ঘোষ আর মন্টু ঘোষ। আমি মৃত ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ মন্টু ঘোষ অলরেডি মারা গেছেন, ওনার কাকু। তো ওনারা যেটা করতেন আগে, যে ওখানে ওয়াগান ব্রেকার নামে ওরা খ্যাত, কিন্তু নান্টু ঘোষ আর মন্টু ঘোষ হচ্ছে ওয়াগান ব্রেকার হিসাবে ওনাদের খ্যাত। তো ওখান থেকে আজকে তারা এমএলএ হলেন, যদিও আজকে রিটায়ার্ড হয়ে গেছেন। কিন্তু মেন এই যে ফুচা অর্থাৎ তীর্থঙ্কর ঘোষ, এই তীর্থঙ্কর ঘোষ যিনি অ্যারেস্ট হয়েছেন, লটারি কাণ্ডে অ্যারেস্ট হয়েছেন। পাশাপাশি বিজেপির যারা ওরা কার্যকর্তা আছে, শুধু বিজেপি বলা ভুল হবে, তার সঙ্গে বিরোধীরা, তৎকালীন বিরোধীরা, তাদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার করেছে তার বিরুদ্ধে এফআইআর আছে। আর এই এফআইআর বিরুদ্ধে, এই এফআইআর জন্য তাকে কিন্তু গতকাল রাত্রি 1:45 তাকে অ্যারেস্ট করা হয়েছে। এ শুধু অ্যারেস্ট নয়, শুধু এই দুটো কেস নয়, আর যদি ওখানকার পাইপ জলের লাইনটা দেখেন, প্রতি বাড়িতে ডোর টু ডোর যে ওয়াটার লাইন আছে, সেই ওয়াটার লাইনের ক্ষেত্রে উনি তোলাবাজি করতেন। পার ওয়াটার লাইনে উনি 10,000 20,000 টাকা বন্ধ নিয়েছেন। ভাবলে অবাক লাগবে, উনি একটা ইউনিয়ন চালাতেন, মানে ওই মধ্যমগ্রাম থেকে সোদপুর, মধ্যমগ্রাম থেকে সোদপুরের যে রুট, অটো রুট, এই অটো রুট দিতে উনি 5 লাখ টাকা নিতেন। আপনার কথা বিষয়, এখানে তৃণমূলের যিনি মৃত্যুঞ্জয় আছে ওনাকে দেখুন, শুধু শাখারব সরকারের কথা বিশ্বাস করতে হবে না আপনাকে। শাখারব কি বললো না বলে এটা আপনার তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে ওখানকার মানুষের যে সমস্যা, একটা অটোর পারমিট দেবে, তার জন্য একটা কাউন্সিলর তিনি 5 লাখ টাকা দাবি করছে। এটা ভাবতে গেলে অবাক লাগে। জলের পাইপ লাইনে জল দিচ্ছে, তার জন্য উনি লাইন কানেকশনের জন্য তার টাকা নিচ্ছে 10,000 টাকা করে, 20,000 টাকা করে। তৃণমূল আমলে তোলাবাজি কাটমানি শিল্পে পরিণত হয়ে গেছিল, আপনারা বলেছেন, আমরা বলেছি, শুধু নয়, মানে মানুষ দেখেছে। অনেক রাজনীতি অনেক কিছুই বলে, কিন্তু বাস্তব যেটা, সেটা মানুষ ফিল করছে, সেটা আমি সবাই ফিল করছে, মৃত্যুঞ্জয়টাও ফিল করছে। একটা ফ্ল্যাট ওখানে আর একটা কীর্তি আছে ওনার, ওই আরে গোটা রাজ্য, আপনি পশ্চিমবাংলায় থাকতেন কিনা, পুরো পশ্চিম বাংলা কাকদ্বীপ থেকে আপনার কোচবিহার পুরোটাই তো আপনাদের স্কোয়ার ফিটে টাকা তুলতেন। স্কোয়ার ফিট কাউন্সিল, যেটা আমার বলতে একটু খারাপ লাগে, আরে স্কোয়ার ফিট সেনও আছে আপনাদের কলকাতায়, যেন স্কোয়ার ফিট সেদিন গিয়ে নিয়ে ডিবেট করেছে। যাক, ও বিষয়ে আমি যেতে চাই না, এনাকে আবার স্কোয়ার ফিট ঘোষ বলতো। এই ফুচা ডাক না হলেও একে স্কোয়ার ফিট ঘোষ বলতো, কারণ উনি আপনার বিল্ডিংয়ের স্কোয়ার ফিটে মেপে উনি টাকা কালেকশন করতেন। অদ্ভুত ব্যাপার। এর ইতিপূর্বে ওকে অ্যারেস্ট করলো হবে না, ওকেও এই গুন্ডা দমনে একটা ওর বিরুদ্ধে প্রয়োগ করা উচিত, ওকে 1 বছর ওকে রাখা উচিত ওনাকে। আচ্ছা, এটা কঠিন পরিস্থিতি অবস্থা চলে এসছে। আমি বলছি যে কবে হবে এটা, আমার প্রসঙ্গ এই কারণে এটা আনতে হচ্ছে, কারণ তিনি তো ঘুরে বেড়াচ্ছেন, এখনো দেখতে পাচ্ছি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আবার বলছেন আমি পালিয়ে বেড়াইনি, গুন্ডা দমন আইনে পরিণত হয়ে গেছে। তাহলে অ্যারেস্ট কতদিনের মধ্যে হওয়া সম্ভব বলে আপনি মনে করেন? দেখা যায়, আপনারা দেখতে থাকেন, একের পর এক জোড়া ফুলের পাপড়ি খসছে। ওকে, এই আপনার শুধু ওই তীর্থঙ্কর ঘোষই নয়, ওনার বাবার কপালে কি জুটে দেখুন। সেটাই মৃত্যুঞ্জয় কি বলবেন? মানে তীর্থঙ্কর ঘোষ কি দুর্নীতি করেছেন সত্যি আমার জানা নেই। বিভিন্ন ধরনের অভিযোগ ভোটের পরে আমরা দেখতে পেয়েছি, অভিযোগ করেছে।
একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন সরকার এসছেন, তার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যদি মনে করেন যে দোষ করেছেন তা আইনানুগ ব্যবস্থা হবে, অ্যারেস্ট হয়েছেন, অ্যারেস্টের পরে দেখা যাবে যে যা যা আছে, যা 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 মানে সেকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কোর্টে প্রমাণ হোক, শাস্তি পাক। আমাদের কোনো আমার বা আমার দলেরও কোনো সমস্যা নেই এই বিষয়ে। বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়ে নিয়েছিল আমি বলছি তো, না আমার মানাতে তো কোনো হয় না, আমি বলে দেবো বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়েছে সেটা সত্যি না মিথ্যে। ভোটের পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীর বিরুদ্ধে, শুধু নেতা নয়, একাধিক কর্মী পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে তাদের বাড়ি ছাড়া করে রাখা হয়েছে, তারা ঘরে ঢুকতে পারছে না। যারা ভালো শুধু দলটা করেছে এরকম অসংখ্য কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। তো আমরা তাদের বিরুদ্ধে তাদের সাথে লড়াই করছি, কোর্টে লড়াই করে তাদের ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। এবার সমস্যা হলো যে এই যে মানে বিজেপির যে লিস্ট দিয়েছিলেন আপনারা কারা কারা কতজন কর্মী আপনারা, আমাদের সমস্ত কিছু লিস্ট দেওয়া হয়েছে, শুধু নয় আমাদের প্রত্যেকটি কোর্টে আমাদের নিজস্ব লিগ্যাল সেল টিম করে আপনার বেলায় বলি না, সে আমাদের দলের যারা বিধানসভায় নেতা আছে তারা নিশ্চিতভাবে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, তারা লিস্ট দেবেন। কোন তৃণমূল কথা বলবে? আমাদের তৃণমূল কংগ্রেস একটাই তৃণমূল, আবার বিজেপি পরিচালিত চাটক তৃণমূল কংগ্রেস, মানে মুশকিল। তৃণমূল কংগ্রেস না আপনাদের সিএনএস শোটা আমি দীর্ঘদিন পরে আসছি, এখন কি এরকমই হয় যে মানে একজন বলতে গেলে শুরুতেও এরকম ভাবে আলোচনা শুরু হয়? তাহলে আমি জানি না, তাহলে আমরা বলছি আপনি প্লিজ একটু মেনটেন করুন। আপনার সময় তো আমি শুনলাম, আপনি আমায় বলতে দিন। ঠিক আছে, শুনলাম, আচ্ছা শুনছি, এবার আপনি বলতে দিন, আপনি একটু শুনুন। তো বলছি যে দেখুন, এই যে সাধারণ আপনারা যে বলছেন যে এবার নির্মল ঘোষকে অ্যারেস্ট করা হবে, উনি বলছিলেন বিজেপির প্রতিনিধি, বা আপনিও বলছিলেন যে এবার আমার বক্তব্য হলো যে বিজেপি পরিচালিত যে চাটন তৃণমূল, মানে বিজেপির নেতা মুখ্যমন্ত্রীরা ঠিক করে দিচ্ছে যে আরেকটা দল কিভাবে চলবে, বিরোধী কি হবে, সেই তাদের কাছেও তো আমরা দেখেছি তিনি পৌঁছে যাচ্ছেন, তাকে পাওয়া যাচ্ছিল না, তিনি ওখানে পৌঁছে যাচ্ছেন। এবার আমার বক্তব্য হলো যে এর আগেও আমরা একাধিকবার দেখেছি, ধরুন শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের, তার বিরুদ্ধে একটা সময় 2016 সালে বিজেপির পার্টি অফিস থেকে তার ভিডিও দেখা হয়েছে। একজন বিভিন্ন ধরনের তৃণমূল কংগ্রেসের যারা তৎকালীন তৃণমূল কংগ্রেস ছিল, ববি হাকিম থেকে আরম্ভ করে অনেকের বিরুদ্ধে দেখানো হয়েছে। আপনারা এই প্রকাশিক বারেককে আমরা বলে দেখেছি, সুকান্ত মজুমদার তিনি গিয়ে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে কয়লা গরু পাচারের চোর বলেছে, তাকে আবার রাজ্যসভার সাংসদের টিকিট দিয়ে। এইগুলো পশ্চিমবঙ্গের আরও একাধিক উদাহরণ আমি দিতে পারি। একাধিক নেতাকে কাউকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী করেছেন, আরও শুধু মুখ্যমন্ত্রী নয়, আমি নাম লিস্টগুলো বলে দিতে পারি যে এবার আমার বক্তব্য হবে, আপনি তাহলে বলে দিন আরজিকর কাণ্ডকে অস্বীকার করে দিন। আমি আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বলছে, শুনুন আরজিকর কে পুড়িয়েছিলেন নির্যাতিতাকে সেই সময়, আমাকে এইটুকু বলে দিন তাহলে পরে বুঝতে পারবো যে নির্মল ঘোষের নেতৃত্বে তো ওখানে অভয়াকাণ্ডের তাড়াতাড়ি দাও করা হয়েছে, আপনি এটা অস্বীকার করতে পারবেন? আমি অস্বীকার করার তো ব্যাপার নেই। আমি একটা কথা বলি, আরজিকর কাণ্ডের তদন্ত কারা করছে? লাস্ট জবে থেকে ঘটনা ঘটেছে সিবিআই করছে, মনিটর কে করছে? সুপ্রিম কোর্ট মনিটর করছে। লোয়ার কোর্টে কেস হয়েছে, ট্রায়াল হয়েছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে প্রত্যেকটা জিনিস। অভয়ার হয়েও ভারতবর্ষের বড় বড় আইনজীবীরা দাঁড়িয়েছে। যদি আমার কথা হলো যে আপনি আমার কথা নির্মল যদি ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তাকে গ্রেফতার করলে পরে আপনাদের গায়ে লাগছে? কোনো গায়ে লাগছে না, ইমিডিয়েটলি বলুন সেটা। আমার বক্তব্য হলো এতদিন সিবিআই গ্রেফতারটা করেনি কেন? এই যে অভয়ের মায়ের অভিযোগ, এটা তো প্রথম মানে ধরুন ঘটনার 7-8 দিন বা 10 দিন পর থেকে এই অভিযোগটা। আপনি তো প্রথমে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, ছেলে ভালো। আবার কোথায় ছেলে ভালো? কি আমি বললাম? আগে বললাম, তাই তো বলছেন আপনাদের তৃণমূল বসিয়ে দিচ্ছেন কেন? আমি একবারও বলিনি, আমি প্রথমে বলেছি যদি তীর্থঙ্কর ঘোষ দোষী তাকে অ্যারেস্ট করেছে সাজা দিক। আমি এখনো বলছি অভয়ের মা যে অভিযোগ করছেন তথ্য প্রমাণ লোপাট, মানে যদি অভয়ার বডিটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো এটা তথ্য প্রমাণ লোপাটের ঘটনা। তাহলে তদন্ত করছে সিবিআই, 48 ঘন্টা পরে ঘটনাটা কেসটা চলে গেল সিবিআই এর হাতে, সিবিআই তদন্ত করলো, সুপ্রিম কোর্ট মনিটর করলো, অভয়ার হয়ে ভারতবর্ষের বড় বড় লয়াররা দাঁড়ালো। তাহলে আমার কথা হলো যদি এই ঘটনা ঘটে থাকে, এতদিন ধরে সিবিআই চার্জশিটে নির্মল ঘোষের নামটা দিল না কেন? সিবিআই তো বিজেপি দ্বারা পরিচালিত, সিবিআই তো আর তৃণমূল কংগ্রেস পরিচালনা করেনি, তাহলে অ্যারেস্টটা করলো না কেন? তাও আমি মেনে নিচ্ছি যদি সিবিআই নাও করে থাকে, এখনো যদি নির্মল ঘোষ এরকম তথ্য লোপাট প্রমাণের কাজে অভিযুক্ত থাকে, তাহলে আমরা বলবো ইমিডিয়েটলি নির্মল ঘোষকে কাস্টাডি নেওয়া হোক, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক।